হ্যালো হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গিয়েছি পারামিতা হ্যান্ডরিগার্স 5 থেকে। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নয়নতারা ফুলের নেকলেস। তোমাদের সাথে আবার অনেক দিন পরে দেখা হচ্ছে, সারি কথা হচ্ছে। আর কেমন আছো তোমরা? আমিও ভীষণ ভালো আছি। সামনে রথ, আমি বলেছিলাম তোমাদের জন্য জগন্নাথ নিয়ে আসবো, তো একটু প্রবলেমের জন্য আনতে পারিনি। তবে নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই জগন্নাথ নিয়ে আসবো। আর আজকে এটা আমি করছি মোল্ডিড ক্লে দিয়ে। এটা পেপার ক্লে দিয়ে করাটা একটু চাপের, একটু প্রবলেমের, কারণ অনেকটাই সরু, তো পেপার ক্লে দিয়ে করলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্যই আমি মোল্ডিড ক্লে দিয়ে করছি। আর একটা বাঞ্চ করছি নয়নতারা গাছের। প্রথমে ওটাকে রোল করে নিয়ে তারপরে সেটাকে আমি এখানে এঁকে নিয়েছি। আগে এঁকে নিলে কি হয়, তুমি যতগুলোই করো না কেন সেগুলো সবগুলো একই সাইজের হয়। আর সেটাকে প্যাটার্ন হিসেবে ইউজ করে তার উপরে করলে খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, ঠিক এইভাবে তোমরাও করে নিও। আমি এখানে আঠা ইউজ করছি না, কারণ এখানে এটা একদম নরম আছে আর স্টিকি আছে। একটু শক্ত হয়ে গেলে তখন আঠা অবশ্যই ইউজ করতে হয়। তবে সবসময় আঠা ইউজ করাই ভালো, কারণ তাতে খুলে যাওয়ার চান্স, মানে রিস্কই হয়ে যায় না, খুলে যাওয়ার রিস্ক থাকে না। আমার যেহেতু কাজ করে করে অভ্যাস হয়ে গিয়েছে, আমি জানি কোথায় আঠা না দিলেও চলে যাবে, সেই হিসেবে আমি করছি। আর এইভাবে নাইফ দিয়ে আমি দাগ করে নিয়েছি, ডালের যে দাগ সেই দাগটা করে নিয়েছি। এবার পাতাগুলো করে নেব। তোমাদের কাছে যদি এরকম টুলস না থাকে, তোমরা ফাঁকা মানে পেন, যে কোনো পেন বা এরকম ধরনের যে কোনো বাড়ির টুলস দিয়ে করতে পারো, প্লেন বা রিফিল দিয়ে করতে পারো। আর নাইফ যদি না থাকে সেই জায়গায় ব্লেড দিয়ে বা এরকম ধারালো কিছু দিয়ে করতে পারো, বা ছুরি দিয়ে করতে পারো, মানে এমনি যে ছুরি থাকে সেটা দিয়ে করতে পারো। আমি এরকমভাবে পাতায় ইমপ্রেশন করে নিয়েছি, নিয়ে সেটাগুলোকে এরকমভাবে সাজিয়ে নেব। যেখানে যেখানে যেমন পাতা দিতে চাও সেখানে সেখানে তেমন পাতা দিয়ে নেব। আর নাইফ দিয়ে এইভাবে পাতার যে ইমপ্রেশন থাকে সেগুলো দিয়ে নেব। দিয়ে নিয়ে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে বসিয়ে নেব, ঠিক আমি যেভাবে বসিয়ে নিচ্ছি। এইভাবে সব যেখানে যেখানে পাতা দেওয়া দরকার সব জায়গায় পাতা করে নিতে হবে। দেখো যেখানে যেখানে পাতা দরকার আমি করে নিচ্ছি। যেহেতু একই প্রসেস তাই আমি স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ একই জিনিস বারবার তো দেখানোর কোনো মানে হয় না। তাই মনে হয় তোমরা শিখে গেছো কিভাবে করতে হয়, তাই আমি স্কিপ করে করে বাকি পাতাগুলো করে নিচ্ছি। এটা হচ্ছে ফুলের কুঁড়ি করছি, নয়নতারা ফুলের কুঁড়ি। যেভাবে আমি বসিয়ে নিচ্ছি সেভাবে বসিয়ে নেবে তোমরা। এবার আরেকটা পাতা করছি, করে ওর গায়ের উপর থেকে, কুঁড়ির গায়ের উপর থেকে বেন্ড করে দেব। আচ্ছা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, আমি নতুন ইউটিউবার, তোমরা আমাকে সাপোর্ট করো, গ্রো করতে হেল্প করো। আর যদি ভালো লাগে আমার টিউটোরিয়াল এবং ভবিষ্যতে যদি আরও দেখতে চাও এরকম ধরনের টিউটোরিয়াল, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করো। তাতে কি হবে, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাতে তোমরা মিস করবে না। আরেকটা রিকোয়েস্ট,
ভিডিওগুলো স্কিপ করে করে দেখো না, তাতে কি হবে, আমি যেভাবে তোমাদের ডিজাইনটা দেখাবো বা আমি যেভাবে মানে দেখাবো শেখাবো, তোমরা ভালো করে শিখতে পারবে না তোমরা যদি স্কিপ করে করে দেখো। আর মাঝে মাঝে ছোটোখাটো অনেক টিপস দিতে থাকি, সেগুলো তোমরা জানতে পারবে না, তাই স্কিপ করে করে দেখো না যদি ভালো করে শিখতে চাও। আমি প্রথমে ফুলের পাপড়ির জন্য অনেক 5টা এরকম গোল গোল সমান মাপের কেটে নিয়েছি, নিয়ে তারপরে সেগুলো পেটালসের আকারে দিয়েছি। তোমাদের কাছে যদি এরকম টুলস না থাকে, তোমরা পেনের রিফিল বা পেন দিয়েও করতে পারো। সব কটা পেটালস এইভাবে করে নেব আগে। ঠিক আমি যেমনভাবে করছি তোমরাও ঠিক তেমনভাবে করে নিও। আর এটা যেহেতু আমি মোল্ডেড ক্লে দিয়ে করছি, তাই করতে অনেক সুবিধা হবে। আর আমার টিউটোরিয়াল কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্টে জানিও। আর আরও কী ধরনের ডিজাইন আনলে তোমাদের ভালো লাগবে সেটাও জানিও। আর লাইক যদি পছন্দ হয়, লাইক তো অবশ্যই করো, কেমন? এবার এগুলোকে এরকমভাবে শেপস দিয়ে নেব। নয়নতারা ফুলের শেপসগুলো এরকম টাইপের হয়, তো আমি সেই জন্য আমি করে নিচ্ছি এরকমভাবে, কেমন? আর আমি একটাই ফুল এখানে দেখাচ্ছি কিভাবে করে, বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আর আমি দেখেছি সবাই ভিডিওটা পুরো দেখে না, স্কিপ করে করে দেখে। তো সবাই যদি স্কিপ করে করে দেখে তাহলে সেখানে তো আর এত খেটে করে দেখানোর কোনো মানেই হয় না, তাই না? যখন দেখবো আমি কেউ স্কিপ করে করে দেখছে না, তখনই আমি পুরো ভিডিওগুলো আনবো। তো আমি একটা ফুল জাস্ট দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি আর দেখাবো না, আমি সেগুলো অফ ক্যামেরাতেই করে নেব। আর কালারটাও আমি দেখাচ্ছি না, কারণ তোমরা কমেন্টে জানাবে। যদি তোমাদের আমি যদি দেখি যে প্রচুর কমেন্ট পড়েছে কালার দেখানোর জন্য, তবেই আমি এটার কালারের টিউটোরিয়ালটা আনবো, কেমন? কারণ সবাই আমি দেখেছি দেখতে চায় না, অল্প অল্প করে দেখেই চলে যায়, স্কিপ করে যায় বা ব্যাক করে যায়। আর ঠিক এইভাবে ফুলটা করে নেওয়ার পর আস্তে করে পাতলা কোনো জিনিস দিয়ে তুলে আস্তে করে, একদম আস্তে করে, আমি এখানে আঠা দিইনি কারণ এখানে স্টিকি আছে, তোমরা আঠা দিয়ে বসাবে। ঠিক এইভাবে বসিয়ে নেবে, আমি যেমনভাবে বসাচ্ছি। আর এইভাবে আরও জায়গাতে ফুলগুলো করে নেবে, তোমাদের যেখানে যেখানে ফুল দরকার সেখানে সেখানে করে নেবে, কেমন? দেখো আমি কিভাবে বসাচ্ছি। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বেল আইকনটা প্রেস করে রেখো। দেখো কিভাবে মোল্ডিটে কাজ করা খুবই সোজা, মানে এতটাই ভালো, মানে সুবিধা হয় হ্যান্ডেল করতে। পেপার ক্লেতে তো ভীষণ অসুবিধা হয়, একটুখানি শুকিয়ে গেলে ড্রাই হয়ে যায়, কাজ করা যায় না, ফেটে ফেটে যায়। কিন্তু মোল্ডিটে কাজ করতে ভীষণ সুবিধা। এটা কালার করার পরে এরকম ধরনের আরও টিউটোরিয়াল চাইলে আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।